কাজুলিয়ার উজ্জ্বল নক্ষত্র মুফতি ওহিদুজ্জামান বদর, কোরআনের আলোয় উদ্ভাসিত এক তরুণ প্রতিভা। গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাজুলিয়া গ্রামের সর্দার বংশের এক কৃতি সন্তান মাওলানা মুফতি ওহিদুজ্জামান বদর। তিনি কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের গণ্ডিতেই নন, বরং সারা বাংলায় ধীরে ধীরে পরিচিতি লাভ করছেন একজন তরুণ শিল্পী, সুভক্তা, ইসলামিক চিন্তাবিদ এবং দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসাবে। তার জ্ঞানগর্ভ এবং সুমিষ্ট ভাষার কোরআনী আলোচনা শোনার জন্য আবালবৃদ্ধ বনিতা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই প্রতিবেদনে আমরা তার জীবনের কিছু দিক এবং সমাজে তার ইতিবাচক প্রভাব তুলে ধরার চেষ্টা করব। প্রাথমিক জীবন ও শিক্ষা। কাজুলিয়ার সম্ভ্রান্ত সর্দার পরিবারে জন্ম নেয়া ওহিদুজ্জামান বদর ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন। পারিবারিক ঐতিহ্য ও অনুপ্রেরণায় তিনি ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে মাওলানা ও মুফতি ডিগ্রি অর্জন করেন। তার প্রখর মেধা ও অধ্যবসায় তাকে অল্প বয়সেই ইসলামী শাস্ত্রের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জনে সহায়তা করেছে। বক্তৃতা ও দ্বীনী দাওয়াত। মুফতি ওহিদুজ্জামান বদর সাহেবের প্রধান পরিচিতি তার সুললিত কণ্ঠ এবং মর্মস্পর্শী বক্তৃতার মাধ্যমে। একজন তরুণ বক্তা হিসেবে তিনি অত্যন্ত অল্প সময়েই মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। তার আলোচনার মূল কেন্দ্রবিন্দু থাকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন এবং সমসাময়িক সমস্যাবলীর ইসলামী সমাধান। তিনি জটিল বিষয়গুলোকেও অত্যন্ত প্রাঞ্জল ও সহজবোধ্য ভাষায় উপস্থাপন করতে পারদর্শী, যা সাধারণ মানুষের কাছে তাকে বিশেষভাবে প্রিয় করে তুলেছে। তার ওয়াজ মাহফিলগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। ছোট বড়, তরুণ বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সকলেই তার মুখে কোরআনের বাণী শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তার আলোচনায় কোরআনের গভীর তত্ত্ব, রাসূল সাল্লাল্লাহু এর জীবনাদর্শ এবং সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার কথা এমনভাবে ফুটে ওঠে যা শ্রোতাদের আত্মশুদ্ধি ও নেক আমলের প্রতি অনুপ্রাণিত করে। মুফতি ওহিদুজ্জামান বদর সাহেবের খ্যাতি আজ শুধু তার নিজ এলাকা কাজুলিয়া বা গোপালগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। বিভিন্ন জেলায় আয়োজিত ওয়াজ মাহফিলে তার উপস্থিতি মানেই ব্যাপক জনসমাগম। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবেও তার বক্তৃতা লক্ষ লক্ষ মানুষ শোনেন ও উপকৃত হন। তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করে যে মানুষ বিশুদ্ধ ইসলামিক জ্ঞান ও সঠিক পথের দিশা পেতে কতটা আগ্রহী। ব্যক্তিগত গুণাবলী। যারা তাকে কাছ থেকে চেনেন তারা তার বিনয়, নম্রতা ও সদাচরণের প্রশংসায় পঞ্চমুখ। তিনি কেবল মঞ্চের বক্তাই নন, ব্যক্তিগত জীবনেও একজন আদর্শ মুসলিম হিসেবে জীবনযাপনের চেষ্টা করেন। তার এই গুণাবলীও সাধারণ মানুষের কাছে তাকে আরও বেশি শ্রদ্ধার পাত্র করে তুলেছে। উপসংহার। মাওলানা মুফতি ওহিদুজ্জামান বদর সাহেব নিঃসন্দেহে কাজুলিয়া গ্রামের এবং সমগ্র মুসলিম উম্মার জন্য এক অমূল্য সম্পদ। তার মতো তরুণ আলেমেরা যখন দ্বীনের ঝান্ডা নিয়ে এগিয়ে আসেন, তখন ইসলামের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া যায়। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীনের পথে তার খিদমতের উত্তরোত্তর সাফল্য কামনা করি। তার জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়, প্রতিটি পরিবার এবং গোটা সমাজ। প্রতিবেদক মাওলানা মোস্তাফিজুর রহমান শিবলি।